নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌ কুকিং অ্যান্ড ব্লগ ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আকাশটা একটু পরিষ্কার রয়েছে, তাই সকাল সকাল জামা কাপড় কেচে নিলাম। আর প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, তাই জামা কাপড় কাচলেও বারবার তুলতে হয়। আর এই বর্ষাকালে সবারই প্রায় একই সমস্যা। আজকে সকালে টিফিনে কি খাবো, ওই জন্যে মা চপ আর ফুলুরি নিয়ে এসেছে, আর একটুখানি শসা আর একটুখানি টমেটোর এগুলো সব কুচিয়ে আজকে মতন মানে টিফিনটা করে নেব সকালের দিকে। তো চলো টিফিনটা করে নিই। চপ, সিঙ্গাড়া, ফুলুরি এগুলো দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, তবে বাইরের জিনিস একটু কমই খাই, বা বলতে পারেন একটু কম খাওয়াই ভালো। আচ্ছা, এই শসা দুটো দেবো আর এখানে এই টমেটোটা, এগুলো দিয়ে একটু স্যালাড মতো করব, আর চপ আর ফুলুরি দিয়ে মুড়িটা খাবো। এইভাবে খেতে না খুবই বেশ ভালো লাগে, একটা মানে মুড়ির চাট বলতেই পারেন, ভালো লাগে খেতে এইভাবে। দিয়ে দিচ্ছি অল্প করে, খেয়ে নে। হ্যাঁ, ঠিক আছে। শসাটা দিয়ে দিলাম, এদিকে টমেটোর কুচোটা। ঠিক আছে তো, দেখে নাও। মা প্রচুর বাজার করেছে, এখানে বরবটি, ঝিঙে, চিচিঙে, বেগুন, আচ্ছা শসা আছে, পেয়ারা, এখানে করলা, আম, কাঁচকলা আর এই ক্যাপসিকাম, ফুলকপি, ওল, আচ্ছা ধনেপাতা অনেকটাই এনেছো, ধনেপাতা। ছড়াটা এনেছে। এগুলো মা কত করে পিস নিয়েছে? হ্যাঁ, 5 টাকা করে। আচ্ছা, ঠিকই আছে, 5 টাকা করে পিস। আর এখানে এনেছে এই যে কাঁঠাল। আচ্ছা, 40 টাকা 50 টাকা করে, 40 টাকা কিলো, 1 কিলো। আচ্ছা, 1 কিলো 40 টাকা। আচ্ছা, আর এই 1 কিলো বেশি আছে, 50 টাকার মতো আছে। আচ্ছা, আর আচ্ছা 1 কিলো 250 আছে। আচ্ছা আচ্ছা, খাজা কোয়াগুলো এগুলোই খেতে খুব ভালো লাগে। আর আগে এটা ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে। এগুলোকে আমি এভাবে কেটে রেখেছি, এগুলোকে কুকারে দিয়ে একবার সিদ্ধ করে নেব, ভালো লাগে বেশ এগুলো খেতে। আর দেখি ওদিকে মা কি রান্না করছে। মা কপি ভাজা হচ্ছে। আচ্ছা, ও কপিটা ঝাল হবে তাই তো? আর ওইদিকে ভাত হচ্ছে, কপিটা ঝাল হবে আলু দিয়ে। একটুখানি ক্যাপসিকাম বেঁচেছিল, এইগুলো এই টুকরোগুলো, এগুলো এই কপির ঝালেতেই দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ এগুলো মাছে দেওয়া হবে। জানেন, এই সন্ধেবেলার মুহূর্তটা না আমার ভীষণই ভালো লাগে, তাই সন্ধে দেওয়ার আগে ছাদটা একটু ঘুরে নিলাম, আর চারিদিকটাও কীরকম নিস্তব্ধ থাকে। বিকালের দিকে হালকা কিছু খেতে ইচ্ছা করছিল, কিন্তু কি খাওয়া যায় ভাবতে ভাবতে মাথায় এলো সুজির হালুয়া। সুজির এই রেসিপিটা আমি তৈরি করছি একটু অন্য রকমভাবেই, জানি না কেমন হবে, প্রথমবার এই রেসিপিটা ট্রাই করছি। সুজির এই রেসিপিটা তৈরি হয়ে গেছে, আর খেয়ে দেখলাম দারুণ হয়েছে। তোমরাও এই রকম একদিন তৈরি করে দেখো, খেতে দারুণ লাগবে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে।